তা আজকে আমি যাব টরন্টোতে পপা কার রাইড। দিস ইজ দ্য কার আই এম গোয়িং টু টরন্টো ফ্রম মন্ট্রিয়াল টু টরন্টো। তো রাইড শেয়ারিং একটা অ্যাপসে পার্সোনাল কার, বাট ইট ইজ ভেরি লেস এক্সপেন্সিভ। আপনি বাসে যদি যান বা ইভেন ট্রেনে যদি যান 2 times more expensive। $60 কানাডিয়ান ডলার পে করছি। আর আমি দেখছিলাম ট্রেনে যদি যাই আমার $180 পে করতে হয়, আর বাসে গেলে প্রায় নিয়ারলি $130-40 সামথিং লাইক দ্যাট পার রাইড। ইটস রিয়েলি কনভিনিয়েন্ট। আপনি যদি চান আমি এখানে স্ক্রিনের ভিতরে দিয়ে দেবো। কানাডাতে বা অন্যান্য দেশে যদি এরকম রাইড শেয়ারিং থাকে, হাউ কনভিনিয়েন্ট ইট ইজ আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় ডেপ্লাসমো করার জন্য। ইনফরমেশন দেওয়া দরকার। এখানে দেখতেছেন এটা লোকাল বাস আর কি। ইটস কাইন্ড অফ স্টুপিড বাট বলা দরকার, এই কারণে বলতেছি। বাস ফেয়ার হচ্ছে আপনার $11 কানাডিয়ান ডলার্স। আমি তারে $15 দিছি, সে আমাকে নর্মালি €4 ব্যাক করার কথা। বক্সের ভিতরে দেখলাম সে টাকা ঢুকাইছে, তারপর বললো কি এখানে টাকা রিটার্ন দেওয়ার নিয়ম নাই। এমনি কানাডা অনেক এক্সপেন্সিভ, fucking crazy. This is my first time এই লোকাল বাসগুলা হয়তোবা ড্রাইভার সব না, ঠিক আছে, সে টাকাটা খাইয়ে দিবে আলাফা, মানে এন্ড অফ দ্য ডে। জাস্ট আমি ইনফরমেশনটা দিয়ে রাখতেছি যারা এরকম রুরাল জায়গাতে বা দূরে কোথাও যেতে চান, বি কেয়ারফুল। মানে $11 একটা রিসিট দিছে, বাট সে আমাকে টাকা ব্যাক করে নাই, $4। কানাডার মতো দেশে এটা আনএক্সপেক্টেড। আচ্ছা ওকে, লাস্ট টাইম কালকে আমি ভিডিও করতে পারি নাই, কালকে অনেক ছিলাম। লাস্ট যখন আমি বলছিলাম যে হোটেলে সমস্যা হয়েছিল আমার, আমি ভুলক্রমে হোটেলের ডেট মিসম্যাচ হয়ে গেছে, তো এই কারণে আই হ্যাড টু ক্যান্সেল হোটেল ক্যান্সেল করাটা খুব ডিফিকাল্ট ছিল। তারপরও ওইখান থেকে না পাইরা আমি একটা এয়ারবিএনবি নিছিলাম, এই যে এই ঘরটা, ঠিক আছে, এয়ারবিএনবি। ইটস নট দ্যাট এক্সপেন্সিভ, বাট এটা মন্ট্রিয়াল থেকে ফরাসিতে আমরা মন্ট্রিয়াল বলি, ওকে, মন্ট্রিয়াল থেকে প্রায় নিয়ারলি 30 কিলোমিটার মতো দূরে আর কি। আমার কোনো চয়েস ছিল না, কারণ অন্য যেগুলা ছিল প্রচুর এক্সপেন্সিভ ছিল, $200-300, মানে হিউজ, জাস্ট ওয়ান নাইট, এক রাতের জন্য। তো আমি এইখানে মাত্র $40 আমার স্পেন্ড হয়েছে। ইট ওয়াজ গুড, খুবই ক্লিন ছিল, নিয়ারলি হোটেলের মতোই। ওয়াশরুম, বেডরুম, এভরিথিং ওয়াজ ভেরি ক্লিন, পুরাই প্রফেশনাল। তো এত কম দামে ইট ওয়াজ রিয়েলি গুড। বাট যাই হোক, আশেপাশে বাড়িগুলো দেখতেছেন খুবই ভালো, বুঝে দিতেছে তারা ভেরি রিচ। বাট যেটা বলছিলাম, তো আজকে আমি সানডেতে, আজকে ডে আমি 21 তারিখে আসছি, আজকে 25 তারিখ। তো আজকে আমি যাব টরন্টোতে। তো ইটস এ বিগ ডে, ইটস গোনা বি এ বিগ ডে টরন্টোতে। তো এখন আমি মন্ট্রিয়ালে যাব, টাউন সেন্টারে। ওইখান থেকে আমি একটা রাইড শেয়ারিং অ্যাপস থেকে একজনের সাথে, এখানে একটা জিনিস, আরেকটা জিনিস, তো যা বলতেছিলাম, তো রাইড শেয়ারিং একটা অ্যাপসে পার্সোনাল কার, তো তারা অ্যাপসের মাধ্যমে, এই জিনিসটা খুবই ভালো। বাংলাদেশে আইডন আছে নাকি, আই গেস রাইড শেয়ারিং এ তো অনেকই অ্যাপস আছে বাংলাদেশে, বাট ইটস লাইক, ধরেন যে আপনার গাড়ি আছে, আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন। এক্সাম্পল, যেমন আমি মন্ট্রিয়াল থেকে টরন্টোতে যেতেছি, তো হয়তোবা এমন কেউ আছে মন্ট্রিয়ালে কাজ আছে তার, হয়তোবা মন্ট্রিয়ালে তার যাইতে হবে, তার নিজের গাড়ি আছে, তো তারা রাইড শেয়ারিং অ্যাপসে অ্যানাউন্স করে থাকে যে তারা টরন্টোতে যাবে। তো কেউ যদি টরন্টোতে যাইতে চায়, তো তখন ওইখান থেকে পে করতে হয়, বাট ইট ইজ ভেরি লেস এক্সপেন্সিভ। মানে বইলা লাভ নাই, আপনি বাসে যদি যান বা ইভেন ট্রেনে যদি যান 2 times more expensive। লাইক আমি $60 কানাডিয়ান ডলার পে করছি, আর আমি দেখছিলাম ট্রেনে যদি যাই আমার $180 পে করতে হয়, আর বাসে গেলে প্রায় নিয়ারলি $130-40 সামথিং লাইক দ্যাট। তো ইট ইজ ভেরি কনভিনিয়েন্ট, কারণ আপনি গাড়িতে যাইতেছেন এনি টাইম। আপনি যদি, অবশ্যই এটা লং জার্নি, তো ইভেন দো বাসেও এটা টাইম আরও বেশি যেতে পারে, কারণ পার্সোনাল গাড়ি হলে জিনিসটা হচ্ছে আপনার পার্সোনালের মতো অনেকটা আপনার ফ্রিডম আছে। তো যখন মন চায় আপনি হয়তো খিদা লাগছে, নামতে পারতেছেন, খাইতেছেন, প্লাস যারা রাইড শেয়ারিংয়ে যায় নতুন মানুষের সাথে পরিচয় হয়, কথা বলতেছেন, তো ইট ইজ কোয়াইট গুড। তো ইট ইজ ভেরি কনভিনিয়েন্ট। তো বিশেষ করে আমি এই জিনিসটা আমার ফ্রান্সে ছিল, বাট এই জিনিসটা আমার খুঁজে বার করতে একটু টাইম লাগছে,
কারণ অন্য অনেকেই জানতো না জিনিসটা। তো এটা হচ্ছে পাপা রাইড। ইটস ভেরি একটু ডিফারেন্ট টাইপের নাম, বাট পাপা রাইড ইটস রিয়েলি কনভিনিয়েন্ট। আপনি যদি চান আমি এখানে স্ক্রিনের ভিতরে দিয়ে দেবো। তো যারা দূরে জার্নি করতে চান বা এরকম যাইতে চান, তো আমি রেকমেন্ড করবো সবাইকে। ভেরি লেস এক্সপেন্সিভ, পাপা রাইড ভেরি কনভিনিয়েন্ট, ভেরি গুড। অবশ্যই আমি যাওয়ার সময় আমি এখন মন্ট্রিয়ালে যাইতেছি, তো ওইখান থেকে যখন উঠবো অবশ্যই দেখাবো আমি রাইড শেয়ারিংটা কেমন। জাস্ট এটা নিয়েই একটা ভিডিও হয়ে যায় আজকে, রাইড শেয়ারিং নিয়ে, যে কানাডাতে বা অন্যান্য দেশে যদি এরকম রাইড শেয়ারিং থাকে, হাউ কনভিনিয়েন্ট ইট ইজ আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় দেপ্লাসমো করার জন্য, হুইচ ইজ ভেরি গুড। কারণ হচ্ছে একটা পার্সোনাল ফিলিং পাবেন, নতুন মানুষের সাথে পরিচয় হয়, গল্প করতে করতে আপনি চলে যাবেন। টাইম কীভাবে চলে যাবে আপনি নিজে জানবেন না। তো ইট ইজ হোয়াট ইট ইজ। এখানে এভাবেই করতে হবে, যেতে হবে। এখন বাজে মাত্র নিয়ারলি 11টার মতো, বাট 3টার দিকে আমি রাইড শেয়ারিংয়ে উঠবো। আর আই গেস রাত 8:30টার দিকে টরন্টোতে পৌঁছে যাবো। 6 আওয়ার্সের মতো নিয়ে যাবে আমার, 6 বা 6.5 আওয়ার্সের মতো। ইট ইজ কোয়াইট গুড। বাসে গেলেও সেম টাইমে লাগতো, ট্রেনে গেলেও সেম, একটু হয়তো বা ট্রেনে একটু কম লাগতো 1 ঘন্টা। বাট পার্সোনাল রাইড শেয়ারিং, পার্সোনাল গাড়িতে গেলে একটা অন্যরকম, আপনি নতুন কারোর সাথে পরিচয় হইতে যাইতেছেন, তো উইচ ইজ গুড। তো এখন যাই, বাস স্টপে যেতে হবে এখান থেকে। ইফ ইউ নো ড্রাইভিং দেন দ্যাটস অ্যান আনাদার থিং, বিকজ ড্রাইভিং করতে জানলে, ড্রাইভিং পারলে দেখা গেছে অনেকটা কনভিনিয়েন্ট হয়, গাড়ি ভাড়া করা যায়। বাট ওটা ফ্রেন্ড সার্কেলরা হলে ভালো হয়। গাড়িও এক্সপেন্সিভ আছে, অনেক কিছু আপনার পেট্রোল, গ্যাস, অনেক কিছু আপনার টাকা পয়সাই আছে। বাট রাইড শেয়ারিং বা এগুলা যদি লোনলি সোলো ট্রাভেলার হন, তারা আমার মতো এরকম সেম একই পন্থা অবলম্বন করলে আই গেস ইট উইল বি মোর কনভিনিয়েন্ট। রাস্তাতে হাইটা যাইতেছিলাম, বাড়িগুলা দেখেন, ওয়াও সুন্দর করছে। লুক এট দিস, সবগুলা একই রকম বাড়ি, ওয়েল ডিজাইন, ওয়েল ডেকোরেটেড, সামনে পুরাই গ্রিন ঘাস, পুরাই নাইস। আচ্ছা, একটু ইনফরমেশন দেওয়া দরকার। তো এখানে যে বাস এখানে দেখতেছেন, এটা লোকাল বাস আর কি। তো আমি যে এখানে এয়ারবিএনবিতে উঠছিলাম, তো এখান থেকে আর কি আসছি। বাট ইনফরমেশনটা হচ্ছে ফাকিং চুতিয়া টাইপের বাস, ঠিক আছে? ওল্ড আগের, বাট কথা ওইটা না, ঠিক আছে? কথা ছিল ইটস কাইন্ড অফ স্টুপিড, মানে বাট বলা দরকার, এই কারণে বলতেছি যারা আর কি ধরেন যে এখানে ঘুরতে আসতে চান বা কিছু। বাস ফেয়ার হচ্ছে আপনার $11 ক্যানাডিয়ান ডলার্স। আমি তারে $15 দিছি, সে আমাকে নর্মালি €4 ব্যাক করার কথা। আমি বক্সের ভিতরে দেখলাম সে টাকা ঢুকে তারপর বললো কি যে এখানে টাকা রিটার্ন দেওয়ার নিয়ম নাই। হোয়াট দ্য ফাক, মানে কই থেকে? এমনি কানাডা অনেক এক্সপেন্সিভ, তারপরে আবার এরকম চুতি আমি আই ডোন্ট থিঙ্ক সো সবাই এগুলা করে, বা আগের থেকে জিজ্ঞেস করে নেওয়া ভালো। বাট আমি এই ফার্স্ট টাইম ইটস হ্যাপেন টু মি, ফাকিং ক্রেজি। আই সেড ওকে ফাইন, নো প্রবলেম, আমি চলে গেছি। বাট কথা ওটা না, বাট দিস ইজ নট ফেয়ার ম্যান। মানে এটা কোন ধরনের জিনিস আমি অন্য জায়গায় দেখিনি, ট্রেন বা ইয়েতে, মেট্রোতে। বাট দিস ইজ মাই ফার্স্ট টাইম এই লোকাল বাসগুলা, হয়তো বা ড্রাইভার সৎ না, ঠিক আছে, সে টাকাটা খাইয়ে দিবে আলাফা, মানে এন্ড অফ দ্য ডে আই ডোন্ট নো, ইটস সামথিং ফিশি। বাট যাই হোক, জাস্ট আমি ইনফরমেশনটা দিয়ে রাখতেছি, যারা এরকম রুরাল জায়গাতে বা দূরে কোথাও যেতে চান, বি কেয়ারফুল। মানে যত টাকা ফেয়ার তারা বলবে, অলরেডি আমার রিসিট দিচ্ছে $11 একটা রিসিট দিচ্ছে, $11 একটা রিসিট দিচ্ছে। বাট
সে আমাকে টাকা ব্যাক করে নাই $4, বাট যাই হোক টাকা ওটা ম্যাটার না, বাট দিস ইজ নট ফেয়ার, দ্যাটস দ্য থিং। কানাডার মতো দেশে এটা আনএক্সপেক্টেড। সো আমি যেটা বলছিলাম যে পপা কার রাইড, সো ইটস কল্ড পপা, আই ডোন্ট নো কে লেগা নাম রাখছে পপা কার রাইড, বাট দিস ইজ দ্য কার আই এম গোয়িং টু টরন্টো, ফ্রম মন্ট্রিয়াল টু টরন্টো। সো দিস ইজ দ্য কনভিনিয়েন্ট ওয়ান, যেটা আমি বলছিলাম আগে। তো ফ্রেন্ডলি, যে ড্রাইভিং করতেছে কাজাকিস্তানের, সাথে এক ইন্ডিয়ান আছে একজন সাথে। তো ইটস কোয়াইট গুড, ফাইন, ফ্রেন্ডলি ভাই, কোনো গেঞ্জাম টেঞ্জাম নাই। যে এখন থামছি, একটু ব্রেক নিতেছি, খাইতেছি, পরে আবার জার্নি স্টার্ট হবে। তো ওকে, যেতে যেতে আবার ভিডিও হবে। সো এখন চলে আসছি টরন্টোতে। টরন্টোর মেট্রোগুলো হচ্ছে এরকম, সাবওয়ে বলে এখানে নর্মালি, ইংলিশে যেহেতু প্রচুর শব্দ। তো রাইড শেয়ারিংয়ে খারাপ না, ভালোই গেছে, প্রায় নিয়ারলি 6 ঘন্টার মতো টাইম গেছে, 6 ঘন্টার উপরে। প্রচুর জ্যাম ছিল। তো এখন মেট্রোতে উঠবো, মেট্রো 2টা, তারপর গন্তব্যস্থল। ওকে, সো অ্যাট লাস্ট টরন্টোতে চলে আসছি। তো এখন এক ফ্রেন্ডের বাসায় যাব। তো খুবই টায়ার্ড, কালকে কথা হবে। কালকে প্রচুর ইনফরমেশন আছে, বিভিন্ন স্টুডেন্ট ভিসা বা ওয়ার্কে যারা আছে, বা এখানে যারা লাইফস্টাইল থাকে কানাডার, ওগুলো নিয়ে বিভিন্ন ভিডিও বানাবো। ওকে, সি ইউ টুমরো।